হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া আমরা চলে আসছি আমার বোনের বাসাতে বেড়াতে ঝড় বৃষ্টির মধ্যে। ভাবলাম আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই আমার বোনের কলেজ ছাত্র কৃষি এবং তার অন্যান্য কৃষি সম্পর্কে। চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আমি মোহাম্মদ আল মামুন, প্রভাষক, শরণখোলা সরকারি কলেজ, শরণখোলা, বাগেরহাট। আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগান সম্পর্কে বলবো। আমি কলেজে ছাদ বাগান এবং সবজি বাগান এগুলো তারপরে বৃক্ষরোপণ সম্পর্কে আমার ছোটোবেলা থেকে আমি আগ্রহী। তো সেই হিসাবে আমি আমার কলেজের ছাদে ব্যবস্থাপনা বিভাগের ভবনে আমি ছাদ বাগান করেছি। কিছু সবজি লাগাইছি। এখানে আছে চাল কুমড়া আছে, যেগুলো আমরা জালি কুমড়া বলি। তারপরে দুন্দুল আছে, আঞ্চলিক ভাষায় অনেকে মালনসা বলে। এই যে এগুলো হচ্ছে দুন্দুল, আর এগুলো হচ্ছে চাল কুমড়া। গাছের সাইজ মাশাআল্লাহ ভালো। আর এখানে আছে এগুলো করল্লাও আছে, এগুলো বড় সাইজের করল্লা। তারপরে পাশে আছে আর ওগুলো বরবটি। এই পাশে আছে পুঁই শাক, এখানে মোটা পুঁই। এটা চাল কুমড়া পোকা থেকে রক্ষা করার জন্য প্রাথমিক সেফটি হিসেবে দেওয়া হয়েছে। পুঁই শাকের সাইজগুলো মাশাআল্লাহ ভালো। এই যে বেশ ডগা ছাড়ছে। বেশি লাগবে। এখানে হচ্ছে এগুলো হচ্ছে বরবটি, হাইব্রিড জাতের বরবটি। বেশ ফলন মাশাআল্লাহ ভালো খুবই। এখানে লাউ, এগুলো লাউ গাছ দেওয়া হয়েছে। প্রথমে তাইবা তাসনিম মান্না, আমার বাবা আসছে বাবার সাথে ছাদ বাগান দেখতে। পাশাপাশি অতিথিরা আছে। এটা হচ্ছে হাইব্রিড বরবটি, ফলন মাশাআল্লাহ অনেক ভালো। এইগুলোর এক একটা লম্বা প্রায় 1 হাতের বেশি, 1.5 হাত পর্যন্ত লম্বা হয়। খেতেও খুবই ভালো। এগুলো হচ্ছে চিচিঙ্গা, এগুলো থেকে ফল কাটা হয়েছে ইতিমধ্যে, আর এখন নতুন কোনো ফল নেই। আছে এরকম ছোট ছোট সাইজে আছে, ফল কেবল ধরছে। এখানেও ঝিঙা গাছ দেয়া আছে, এগুলো ঝিঙা গাছ। গ্রোথ মাশাআল্লাহ ভিতরে একটু অনেক ভালো। এখানেও পুঁইশাক আছে, এটা হলো সাদা পুঁইশাক। এখানেও লাউ আছে পাশে। এখানে প্রায় 11টি লাউ গাছ আছে টোটাল ছাদে। আর এখানেও পাশাপাশি সবজি, এখানে বরবটি দেয়া আছে, হাইব্রিড বরবটি, পুঁইশাক, লাউ। মোটামুটি হলো সবগুলো হচ্ছে মিশ্র সবজি চাষ। প্রথমে তাইবা তাসনিম মান্না, আমার বাবা আসছে বাবার সাথে ছাদ বাগান দেখতে। পাশাপাশি অতিথিরা আছে। এখানেও আছে হচ্ছে এটা মালটা গাছ এবং কমলা গাছও আছে, আরও কয়েকটা কমলা গাছ আছে। এর পাশাপাশি এখানে বরবটিও দেওয়া হয়েছে, মানে সাময়িক কৃষি হিসেবে। এটা হলো মালটা গাছ, কিছু কমলা গাছও আছে, চাইনিজ কমলা এবং মালটা। আরও কিছু গাছ আছে আমাদের অন্যান্য ভবনের ছাদে। তো আপনারাও সবাই গাছ লাগাবেন, বেশি বেশি করে সবজি লাগাবেন, নিজের ফসল নিজেই উৎপাদন করার চেষ্টা করবেন। আমাদের দেশের উৎপাদন বৃদ্ধি করবেন, অর্থনীতিকে মজবুত করবেন। আল্লাহ হাফেজ।